বার্বরিকের মস্তক কেন শ্রীকৃষ্ণ রণক্ষেত্রের বলিদান হিসাবে চেয়েছিলেন? বার্বরিক ছিলেন এক বীর যোদ্ধা এবং বেদ জ্ঞানেও পারদর্শী। তাকে মা জগদম্বা 3টি বাণ আশীর্বাদ হিসাবে দিয়েছিলেন এবং বলেছিলেন এই বাণ এতটা শক্তিশালী যে এটি দিয়ে তুমি ত্রিলোক জিতে নিতে পারো আর এক পালকেই তুমি তোমার সকল শত্রুদের নাশ করতে পারবে। মহাদেবের আশীর্বাদে বার্বরিককে জগতের কেউ হারাতে পারতেন না। তবে যখন বার্বরিক কুরুক্ষেত্রের যুদ্ধের কথা জানতে পারেন তখন বার্বরিক তার মাতা আহল্যাবতীর আশীর্বাদ নিয়ে কুরুক্ষেত্রে অংশ নিতে চান। তখন তার মাতা বলেন, পুত্র, তুমি আমাকে বচন দাও যে যেই পক্ষ রণভূমিতে পরাজিত হতে থাকবে তাদের পক্ষেই তুমি লড়াই করবে। তখন বার্বরিক তার মাকে বচন দেন এবং ঘোড়ায় চেপে রণভূমির দিকে রওনা হন। তখন শ্রীকৃষ্ণ মায়ার দ্বারা সব জেনে নেন এবং বার্বরিককে দেখে এক ব্রাহ্মণের বেশ ধারণ করে। বটবৃক্ষের নিচে যখন বার্বরিক ব্রাহ্মণকে দেখতে পান তখন তাকে এসে প্রণাম জানান। তখন শ্রীকৃষ্ণরূপে ব্রাহ্মণ বলেন, কে বালক তুমি, কোথা থেকে এসেছো? তখন বার্বরিক তার পরিচয় দেন এবং সে বলেন, পাণ্ডুপুত্র ভীমের পৌত্রর ঘটোৎকচের পুত্র আমি, আর আমি রণক্ষেত্রে যুদ্ধ দেখার জন্য যাচ্ছি। তখন শ্রীকৃষ্ণরূপে ব্রাহ্মণ বলেন, সেখানে তো ভীষ্ম, দ্রোণের মতন বড় বড় যোদ্ধারা আছে যাদের মধ্যে 100 হাতের শক্তি আছে, এমনকি কর্ণের মতন শূরবীরও লড়াই করবে যা তীরে স্বয়ং কালও থেমে যায়, আর তোমার কাছে তো মাত্র 3টি বাণ রয়েছে। এত মহান যোদ্ধাদের সঙ্গে তুমি কিভাবে যুদ্ধ করবে? তুমি ঘরে ফিরে যাও। তখন বার্বরিক বলেন, আমার একটি বাণী সকলের প্রাণ হরণ করতে পারে। তখন ব্রাহ্মণ হেসে বলেন, এটি তোমার অহংকারের জন্য বলছো, তোমার কথা আমার বিশ্বাস হচ্ছে না। যদি এমনটাই হবে তাহলে প্রমাণ দেখাও। এই বটবৃক্ষের প্রতিটি পত্রে তীরের আঘাত করে তাকে ছেদন করতে হবে, তাহলে আমি বিশ্বাস করব তুমি সত্যি বীর যোদ্ধা। তখন বার্বরিক মহাদেবের আশীর্বাদ নিয়ে সেই বাণ ছাড়েন। তীরের শুল প্রতিটি পত্রে ছিদ্র করে ব্রাহ্মণের চরণ ঘুরতে থাকে। তখন বার্বরিক বলেন, ব্রাহ্মণ, আপনার চরণতলে হয়তো বটবৃক্ষের একটি পত্র রয়েছে, দয়া করে আপনার চরণ উঠিয়ে নেবেন, কেননা আমার তীরকে আদেশ দিয়েছি বটবৃক্ষের পত্র ছেদন করতে, আপনার চরণে আঘাত করা তার কাজ নয়। ব্রাহ্মণ যখন চরণ উঠিয়ে নেন তখন তীরের আঘাত সেই পত্র ছেদন করে। তখন ব্রাহ্মণ বলেন, সত্যি তুমি বুদ্ধিমান ও অসাধারণ ধনুর্ধর, তবে পুত্র, তুমি কার পক্ষে যুদ্ধ করতে চাও? তখন বার্বরিক বলেন, আমি প্রথম যুদ্ধক্ষেত্র দেখতে চাই, আর যে হারতে থাকবে আমি তার পক্ষই নেব। তখন ব্রাহ্মণ বলে, এটা তো অনর্থ হয়ে যাবে, কেননা কৌরব পক্ষ হারতে থাকবে, আর তাদের পক্ষ নিয়ে যদি তুমি তাদের জয়ী করতে থাকো তাহলে ধর্মের বিনাশ হয়ে যাবে। তখন ব্রাহ্মণ বলেন, সকল বীর যোদ্ধারাই দানী হয়ে থাকে, আর আমিও তোমার কাছে কিছু দান চাইছি। তখন বার্বরিক বলেন, আমি বচন দিচ্ছি, আপনি যে দান চাইবেন আমি সেই দানই আপনাকে দেব। তখন ব্রাহ্মণ রূপী শ্রীকৃষ্ণ বলেন, আমি তোমার মস্তক চাইছি। তখন বার্বরিক বলেন, আমি আমার মস্তক অবশ্যই দান করব, তবে তার প্রয়োগ কি করবেন? তখন শ্রীকৃষ্ণ তার বিরাট রূপ ধারণ করেন এবং বলেন, এই কুরুক্ষেত্রের যুদ্ধে রণভূমির বলির জন্য তোমাকেই বিবেচনা করেছি। তখন বার্বরিক বলেন, আমি সত্যি ভাগ্যবান যে আপনার কোনো কাজে আসতে পেরেছি, তবে একটাই মিনতি আমার, এই রণভূমির যুদ্ধ দেখার কামনা। তখন শ্রীকৃষ্ণ বরদান দেন, তোমার ইচ্ছা পূরণ হবে এবং কলিযুগে আমার শ্যাম নামে তোমার পুজো হবে। তখন বার্বরিক তার মস্তক কেটে শ্রীকৃষ্ণের